নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বুড়ি কাটা দিত, বুড়ির ঘরটা ছিল এটা। সুবহানাল্লাহ, বুড়ির ঘরটা এখনো ওই অবস্থা দিয়ে আছে। 1400 বছর আগের ঘটনা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই রাস্তা দিয়ে যেতেন সেটা হচ্ছে গিয়ে এই সামনের রোডটা। এখান দিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সামনে একটা মসজিদ আছে, ওই মসজিদে নামাজ পড়তে যেতেন। আমি যে সুযোগ পাই আপনার মসজিদটাও দেখিয়ে দেবো ভিডিওতে। এটা ছিল গিয়া বুড়ির ঘর। এই যে গেট ও সহকার আছে, আর ওই খাজুর গাছের অবস্থানটা এখনো দেখা যাচ্ছে 1400 বছর আগে। সুবহানাল্লাহ, আল্লাহ চাইলে কি না করতে পারে। আর এই ছিল গিয়া তার ঘরের থেকে নামার রাস্তা। নিচে যাওয়ার পথে এই রাস্তা দিয়া নবী মোহাম্মদ ওই দিক থেকে ওই মসজিদে নামাজ পড়তে যেতেন। আর এই পাহাড়ের উপর ছিল ওই বুড়ির ঘর, যে বুড়ি নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই রাস্তাতে কাটা দিয়ে আটকে রাখতেন। সুবহানাল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমরা অনেক সৌভাগ্যবান ব্যক্তি যে আল্লাহ তাআলা এই প্রদর্শনগুলো আমাদেরকে দেখাবার তৌফিক দিয়েছে, আলহামদুলিল্লাহ। ওই সামনে একটা মসজিদ আছে, সামনে একটা ঘরের মতো আছে, ওই জায়গাটা হচ্ছে গিয়া একটি মসজিদ। নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মসজিদে নামাজ পড়তে যেতেন। আর এই রাস্তা দিয়ে ওদিক থেকে আসতেন। তখন ওই পাহাড়ের উপরে থাকা বুড়ি নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বড়ি কাটা দিয়ে রাস্তা আটকে রাখতেন। প্লিজ যারা আমার এই ভিডিওটা দেখবেন, দয়া করে ভিডিওটা শেয়ার করুন। এটা সৌদি আরবের তায়েফে অবস্থিত। সুবহানাল্লাহ, এই হলো নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদ।